রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার ৯৯টা সিফাতি নাম আছে, যে ব্যক্তি উহা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওবিরুল গফফারুল কাহ্হার الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसारा अहमद का तरन्नुम والشمس में रुखसारा अहमद का तरन्नुम والفجر में है सुबह रसालत की बशारत والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों के लचक में कद आका का तकल्लुम शाखों के लचक में कद आका का तकल्लुम यासीन से मौलाना को भी उसको पुकारा यासीन से मौलाना को भी उसको पुकारा हामीम को भी और को भी तौसीन इशारा हामीम को भी और को भी तौसीन इशारा ये रंज़ाए कुछ आशिक़ व माशूक़ के माबैन ये रंज़ाए कुछ आशिक़ व माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन অধ্যকার দক্ষিণ বহরী বাইতুল আমান জামে মসজিদের মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী সম্মেলনের মহাসভাপতি আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা আল্লাহ পাকের প্রেমিক আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম পর্দার আড়ালে অন্তরগতা শ্রদ্ধেয়তা সম্মানিতা প্রাণের স্পন্দনতা সর্বশ্রেষ্ঠ যারা তারা হলো আমার মা বোনেরা সকলকে জানাই আমার মুবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ জয় মা রামা রব্বুল আলামিন
আমাদেরকে এত সুন্দর একটা মজমাতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে উচ্চ সুরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। সময় অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা বসা আছি উপস্থিত, আমরা সকলে মায়ের সন্তান, তাই না? এখানে অনেকের মা দুনিয়াতে আছে, অনেকের মা দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে গেছে। যাদের মা দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় গ্রহণ করেছে, হাজারো বার যদি মায়ের গোরস্থানে গিয়ে কবরের পাশে গিয়ে যদি ডাকি আর কান্না করি, মা কি একটাবার সাড়া দিবে? এই জন্য এই মায়ের অনেক কদর, অনেক মূল্যায়ন। একজন গায়ক তার গানের মাধ্যমে মায়ের মূল্যায়ন বলতে গিয়ে বলবো কি, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা গো। আল্লাহু আকবার। মা হারা বাবা হারা এমন সন্তান আরবের কুরাইশ গোত্রের মধ্যে জন্মগ্রহণ করেছিল। আজ থেকে প্রায় 1400 বছর আগে চল্লিশ বছর বয়স পর্যন্ত এতিম সন্তান আরবের সব মানুষের কাছে প্রিয় ছিল, মহাব্বতের ব্যক্তি ছিল। 40 বছর পার যখন হয়ে গেছে, যখন এই আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার আসছে, এ সন্তান মুহাম্মদ যাও আমার দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছা দাও, ধর্মের কথা বলো, দ্বীনের কথা বলো। তখন এই মা হারা বাবা হারা সন্তান মুহাম্মদের বিরোধিতায় সব মানুষগুলো লেগে গেল, সব মানুষগুলো তার বিরুদ্ধাচরণ করতে লাগলো। এলান হয়ে গেছে, কে পারবা এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান এনে দিতে পারবা? যে ব্যক্তি পারবা মুহাম্মদের গর্দান এনে দিতে, তাকে 100টি ওট উপহার দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। উপস্থিত ব্যক্তিদের মধ্যে দাঁড়ায় গেছে খত্তাবের সন্তান ওমর। ডাক দিয়া বলে, লাব্বাইক হে আবুল হাকাম, যে মুহাম্মদের গর্দান তুমি চাও, আরবের কুরাইশ গোত্রের সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আমি খত্তাবের সন্তান তোমাদের কাছে নিয়ে আসবো, উপস্থিত করব। আমার সাক্ষাৎ বন্ধু ডাক দেয়া বলে, আমার এমন তাজদীপ্ত হইয়া নাঙ্গা তরবারি নিয়া কোথায় তুমি রওনা হইছো? ওমর ডাক দেয়া বলে, বন্ধু তুমি কি জানো না আরবের সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন ধর্মের প্রচার শুরু করছে। আরে বাপ দাদার ধর্ম ছাইরা
নতুন ধর্ম আবিষ্কার করছে। ওই মুহাম্মদ নাকি জাদুকার, কি যেন মন্ত্র পড়ে শোনায়। মানুষ ওই মন্ত্রের প্রতি আকর্ষিত হইয়া তার ধর্মের মধ্যে দাখিল হয়, অনুপ্রবেশ করে। আমি ওই মুহাম্মদের গর্দান আনার জন্য রওনা হয়ে গেছি। এবার বন্ধু ডাক দেয়া বলে, আমার তোমার কাছে আমার কিছু প্রশ্ন। আমার তুমি যে মুহাম্মদের গর্দান আনতে রওনা হয়ে গেছো, আমার জানতে বড় ইচ্ছা, এই মুহাম্মদ জীবনে তোমার সাথে কোনোদিন খারাপ আচরণ করছে কিনা? ওমর ডাক দিয়া বলে, না। বলে, আরবের মধ্যে কোন মানুষের সাথে খারাপ আচরণ করেছে এমন কোন সাক্ষ্য প্রমাণ দেখাইতে পারবা? বলে, এমন তো কোনো সাক্ষ্য নাই, এমন কোন প্রমাণ দেখাইতে পারবো না। বলে, কারো টাকা চুরি করছে মুহাম্মদ, এমন কোন প্রমাণ দেখাইতে পারবা? বলে, না, এমন কোনো প্রমাণ দেখাইতে পারবো না। বরঞ্চ মুহাম্মদকে ভালোবেসে, মুহাম্মদ মানুষের টাকা আমানত রাখতে পারে, ধন সম্পদ আমানত রাখতে পারে, বিশ্বাস করার কারণে আমরা সকলে মুহাম্মদের নাম দিয়েছিলাম আল আমিন বলে উপাধি দিয়েছি। চিল্লা বলেন ঠিক কিনা? খোদা মদে হে আফরি মুস্তফা বস, খোদা মদে হে আফরি মুস্তফা বস, মুহাম্মদ হামেদে হামদো খোদা বস, মুহাম্মদ আজ তুমি খাহাম খোদারা, মুহাম্মদ আজ তুমি খাহাম খোদারা, খোদায়া আজ তু হুব্বে মুস্তফারা। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত, কুফরে নিয়ামত নিয়ামতাত বীরু কুনাত। যদি মুহাম্মদ খারাপ আচরণ না করে থাকে, তাহলে তুমি মুহাম্মদের গর্দান নিয়ে আসার জন্য রওনা হইছো কেন? মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয় এটাই আমাদের কাছে খারাপ আচরণ, এই জন্যই আমরা মুহাম্মদের গর্দান নিয়ে আসব। বলে, অমর, মুহাম্মদের গর্দান আনার আগে তুমি তোমার ঘরের খবর নাও। আরে যেই মুহাম্মদের গর্দান নিয়ে আসার জন্য তুমি রওনা হয়ে গেছো, যাকে তুমি জাদুকর বলে আখ্যায়িত করছো, ওই মুহাম্মদের জাদু তোমার ঘরের মধ্যে প্রবেশ হয়েছে। যাও, মুহাম্মদের গর্দান আনার আগে তোমার ঘরের খবর নাও। তোমার বোন ফাতেমা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমার ভগ্নিপতিও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। এবার তো ওমরের মাথা গরম। আগে যাই গরম ছিল 50%, এখন তো পুরো 100%। ওমর এবার চলে গেছে, যা পরে মুহাম্মদের কাছে যাবো, আগে নিজের ঘরের ধরে যাই, দেখি কি বল। ঘরের দরজার সামনে আইসা এখন দেখি গুনগুন গুনগুন করে কি যেন তেলাওয়াত হচ্ছে। ওমর কতক্ষণ দাঁড়িয়ে আছে, অতঃপর বলল, বোন ফাতেমা, তুমি দরজা খোলো। ওমরের গলার আওয়াজ শুই না, বোন তো পুরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। হায় হায়, আজকে তো আমার 12টা বাজায় দিব। ভাইয়া তো চলে আসছে। দরজা খোলার পর ইচ্ছা মতে বকা, তারপর মারধর যা আছে করছে। করার পর সামান্য সময় স্থির হয়ে গেছে। এবার ওমর বলতেছে, এ বোন ফাতেমা, আমি ঘরে আসার আগে দরওয়াজার সামনে দাঁড়িয়েছিলাম কিছু সময়। তুমি কি যেন পড়েছো, কি পাঠ করেছো বলো? আমি বুঝতে পারি নাই।
আমি এগুলা বুঝি না, তবে কেমন যেন আমার কাছে ভালো লাগছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, হেদায়েতের বাতি জানানোওয়ালা মালিক কে? আরে কারো অন্তরের মধ্যে হেদায়েতের বাতি যদি আল্লাহ জ্বালায় দেন, কোন ব্যক্তিকে যদি আল্লাহ নিজ হাতে হেদায়েত দেখা দেন, কোন ব্যক্তি পারবে না, কোন বাতিল পারবে না তাকে পথভ্রষ্ট করতে। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, বোন ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই তুমি যা শুনতে চাও এটা শোনার জন্য তো তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। বলে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় আমাকে শিখিয়ে দাও। আমি পবিত্রতা অর্জন করে আমি ওগুলা শুনতে চাই, আমার কাছে খুব ভালো লাগছে। এবার পবিত্রতা অর্জন করায়া, যেটা লুকে আসছিল ওই যে ভগ্নিপতি এ বাইরেছে, পবিত্রতা অর্জন করায়া ওমরের সামনে বসায়া এবার তেলাওয়াত করতেছেন পবিত্র কোরআনে কারীমের 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় অবস্থিত কোরআন শরীফের 20তম সূরা সূরাতুত তাহা। নাম শুনছেন কিনা? সূরা তাহা তেলাওয়াত করা শুরু করলেন। ওমর কয়, ভালোই তো লাগে। আরে যেই তেলাওয়াত এত মধুর, এত আকর্ষিত, যে ব্যক্তির প্রতি নাজিল হয়েছে ওই ব্যক্তি মিথ্যাবাদী না। আরে বোন, তুমি আমাকে নিয়ে যাও, আমিও মুহাম্মদের কালিমা পড়ব। ওমর নাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। রাসূলের পাশে দাঁড়িয়ে ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের হাতে নাঙ্গা তরবারি দেখা হযরত হামজা ডাক দেয়া বলে, ও রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার দিল থেকে সবথেকে বেশি মহব্বত করি আপনাকে। ও নবী, ওমর নাঙ্গা তরবারি নিয়ে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর শপথ করে বলি, নবী হে মুহাম্মদ, এ ওমর যদি কোনো বাতিল চিন্তাধারা নিয়ে আসে, আপনার রাসূলের যদি কোনো ক্ষতি সাধন করতে চায়, তাহলে ওমরের ঘাট থেকে গর্দানটাকে আমি নামিয়ে দিব, ওমরকে এখানেই হত্যা করে ফেলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধৈর্য ধরো। আরে ওমর তো আগের ওমর নাই, এই ওমর পরিবর্তন হইয়া আমি রাসূলের কাছে আসছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আয়েশা তরবারিটা রাইখা দিছে। রাসূল বলে, ওমর কি অবস্থা, কেমন আছো তুমি? তো ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, আমি আর কিচ্ছু চাই না, শুধু কালিমা পড়তে চাই, মুসলমান হওয়ার জন্য আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ায়া দিলেন। ডাক দেয়া বলে, আমার বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর কালিমা শেষ করার সাথে সাথে উপস্থিত লোকজন এমন জোরে একটা নারায়ে তাকবীর দিছে, পুরা ওই স্থানের মধ্যে থেকে নারায়ে তাকবীরের আওয়াজের কারণে পুরা আরবের মধ্যে কেমন যেন একটা উচ্চ কণ্ঠর আওয়াজ হয়ে গেছে। মুসলমান ইমানদার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখেও হাসি। ইসলামের একটা বিজয় হয়ে গেল, ঠিক না? এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা হলো আমার ওয়াজের ভূমিকা। কি বয়ান এখনো শুরু করিনি। যে ওমর কাফের ছিলেন, কঠোর কাফের, ওমর রাসূলের গর্দান আনার জন্য রওনা হয়েছে। উপরওয়ালা আল্লাহ জাল্লা শানুহু ওমরের গর্দানকে ইসলামের জন্য কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সূরা শুইনা
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার দিলের মধ্যে লাগছে। এই সূরাটাই হযরত জাফর বিন আবি তালেব বাদশাহ নাজ্জাশীর সামনে তেলাওয়াত করেছিলেন। তখন বাদশাহ নাজ্জাশীও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবার এই সূরাটাই 1987 সনে কারি আব্দুল বাসেত রাশিয়ার একটা স্থানে, যেখানে কমিউনিস্টদের মিটিং ছিল, যেখানে তারা আলোচনা শেষ করার পর একটু আনন্দ প্রফুল্লতা অর্জন করে, সেই সময় তেলাওয়াত করেছিলেন। তখনও আল্লাহর কি হিকমত, আল্লাহর কি হাকিকত, সেখানেও অনেক কমিউনিজমরা মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এখন আমরা কি এই সূরা সম্পর্কে আল্লাহ কি বলতেছেন, সূরায় কি জানাইতেছেন, এটা কি শুনতে রাজি আছি? কে কে রাজি আছি? এখানে হাত তুলে দেন। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى الله لا إله إلا هو له الأسماء الحسنى। যখন রাসূলের প্রতি কোরআন অবতীর্ণ করা হয়েছে, কোরআন অবতীর্ণ হওয়ার পর আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এত বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন। নফল নামাজের মধ্যে রাত্রে বেলা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের পা মোবারক ফুইলা যাইত, দাঁড়াইতে কষ্ট হয়ে যাইত। এক পায়ের উপর ভর কইরা আরেক পায়ের এরকম দাঁড় করায় রাসূল তেলাওয়াত করতেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, যাও আমার নবী মুহাম্মদের কাছে যাও। আমার নবী দেখো কত কষ্ট করে কোরআন তেলাওয়াত করে। তাহা, এ জিবরাইল যাও, যাওয়ার পরে বলো, তাহা হে মুহাম্মদ, আপনি আপনার কদম মুবারক আপনি রাখেন, স্থির ভাবে নামাজ আদায় করেন। এত কষ্ট কেন করতেছেন গো নবী? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী গো, আমি আল্লাহ তো এই কোরআন অবতীর্ণ করি নাই যার কারণে আপনি কষ্ট পাইবেন, আপনি হতভাগা হইবেন, আপনি এত কষ্ট পাইবেন। কষ্ট পাওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাহার 2 নম্বর আয়াতের মধ্যে কি পাইলাম?
সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন আমি নাজিল করেছি কষ্ট পাওয়ার জন্য নয়। এই কোরআন যারা পড়বে তারা কখনো কষ্ট পাবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আর এই কোরআন যারা পড়বে যারা মানবে তারা কখনো হতভাগা হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, কোরআন যারা পড়েছে, কোরআন যারা মেনেছে, আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান এই কোরআন যারা পড়েছে, কোরআন মোতাবেক যারা চলেছে, কোরআন মোতাবেক যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কখনো কোশ্চিনকালেও কোনো দিনের জন্য হতভাগা হয় নাই, কোনো দিনের জন্য তারা কষ্ট পায় নাই। সুতরাং কোরআন মোতাবেক চললে, কোরআন মোতাবেক মানলে হতভাগা হওয়া যাবে না, কষ্ট পাওয়া যাবে না। কষ্ট দেয় কে আর কষ্ট মধ্যে পড়ে কে? কষ্ট দান করনেওয়ালা মালিক কে? আর তুমি যদি কোরআন মোতাবেক চলো তোমাকে কি আল্লাহ কষ্ট দিবেন? জোরে বলেন। সুতরাং পর্দার বিধান মানতে কষ্ট হয়ে যায়, সুদ ছাড়তেও কষ্ট হয়ে যায়, টাকা পয়সা ইনকাম কইরা ইনভেস্ট কইরা বড় বাড়ি করে আল্লাহর কোরআন ছাইড়া দেয় এমন ব্যক্তি পৃথিবীর জমিনে আছে কিনা? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের যত তন্ত্র, তোমাদের যে বিধান, এই বিধান মোতাবেক যদি তোমরা চলো হতভাগা জাহান্নামী। সূরাত মায়েদার মধ্যে আল্লাহ বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। মানলা না তবে তুমি হতভাগা ফাসিক হয়ে গেলা। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আরে আমার আল্লাহর নাজিলকৃত বিধান তুমি মানলা না, তুমি মানলা না, তোমার মতো জালেম এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহর নাজিলকৃত বিধান তুমি মানলা না, তোমার মতো কাফের, নিকৃষ্ট কাফের, অকৃতজ্ঞ আর পৃথিবীর জমিনে কেউ নাই। এই জন্য আল্লাহর কোরআনের বিধান কে কে মানতে রাজি আছেন? দুই কানা হাত উঠায়া দেন। নারায়ে তাকবীর। কোরআন মানতে রাজি আছেন? তাই এখন এই কোরআন কারা শিখবে, কাদের জন্য ফায়দা দিবে? আল্লাহ বলতেছে ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে। কার ভয়? আরো জোরে বলতে হবে, কার ভয়? আমি আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, যে মুত্তাকি, যে ফরেজগার, তার জন্য এই কোরআন অনেক উপকার করবে। আপনারা সূরা বাকারা পড়েছেন কিনা? প্রথম আয়াতের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যারা আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি তাদের জন্যই। আল্লাহকে ভয় করেছিলেন বেলাল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছিলেন। উমাইয়া বেলালকে এত পরিমাণ কষ্ট দিছে, উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে রৌদ্রের মধ্যে, প্রখর রৌদ্র, বালুগুলো একদম ওই যে বাদাম বিক্রেতাওয়ালা বাদাম ভাজে না, এরকম, এর চেয়েও বেশি এটার ভিতরে রাখছে। তারপর বেলাল বলছে আহা দাহা 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 আল্লাহু আকবার। সেই বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত মাহবুব হইছেন, আল্লাহর কাছে এত প্রিয় হইছেন। আরে রাসূল মেরাজে গেছে, দেখে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল রাসূলের প্রেমে পড়া, রাসূল যখন মারা গেছে তখন বেলাল চলে গেছে সিরিয়ায়। কারণ বিচ্ছেদ, আমার রাসূল যেখানে নাই আমি সেখানে কিভাবে থাকবো? কি মায়া, কি দরদ। তারাও ছিল আশিক রাসূল। তারা কি ছিল? আশিক রাসূল। বর্তমান জামানায় এমন কিছু আশিক রাসূল পাওয়া যায় যারা রাসূলের বলে আমি রাসূলকে মহব্বত করি, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে তাদের সাথে একসাথে বৈশা চা খাইতে দেখছি। এমন কোন আশিক রাসূল আসেনি দুনিয়াতে? আছে।
বেলাল হঠাৎ রাত্রেবেলা স্বপ্ন দেখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বেলাল তুমি তো আমায় ভুলে গেছো, আমাকে তো আর মনে করো না। বেলাল রজনীতে রওনা হয়ে গেছে। সকালবেলা ভোর সকালে আইসা রাসূলের রওজা শরীফ দইরা কান্নাকাটি করতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম দেখা বলেন, হায় বেলাল তুমি অনেকদিন পরে আসছো, তোমাকে দেখা রাসূলের কথা মনে পড়ে গেছে। ও বেলাল তুমি একটু আজান দাও, আজান দাও, যাতে করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিচারণগুলো আমাদের স্নেহের মধ্যে, স্মৃতির মধ্যে যেন স্মৃতিস্ফটে ফুটে ওঠে। বেলাল কয়, আমি কি আজান দিব, কাকে শোনাবো আমার আজান? ওঠো বিলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলেন, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে নবী নাই রে দুনিয়া। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মুসলমান ইমানদার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর আজান দিতে গিয়ে বেহুশ হয়ে পড়লেন, কেননা এটা আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। এই জন্য প্রথমেই শর্ত হবে আল্লাহ তাআলার মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি তুমি যদি হও, তোমাকে কোরআন উপদেশ দেখায় দিবে। 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন, আমি মুহাম্মদকে দুনিয়াতে পাঠাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আমি কোরআন নাজিল করব, তখন কিছু খারাপ মানুষগুলো তারা গেউ গেউ শুরু করে দিবে যে মুহাম্মদ নিজে বানাইছে কোরআন। না না, এই মুহাম্মদ নিজে কোরআন বানায় নাই। কোত্থেকে কোরআন আসছে? এটা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল করনে ওয়ালা মালিক কে? মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সুবৃহৎ আকাশ যিনি সৃষ্টি করেছেন, তিনি কোরআন সৃষ্টি করেন ওয়ালা মালিক। তিনি কে? পরায়াতের মধ্যে বলেন আর রহমান, তিনি হলেন দয়াময় রহমান। আল্লাহ কে? আলাল আরশ ইস্তাওয়া, তার শান ও শৌকত অনুপাতে তিনি আরশে আজিমে সব কিছু তিনি দেখতেছেন, সব কিছু তত্ত্বাবধান করতেছেন। এবার আল্লাহ তাআলা রাজনীতি শিখাইতেছেন। রাজনীতির কথা বললে তো অনেকে হিপা যায়, হ্যাঁ? আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলতেছেন
যে দুনিয়ার বাদশারা শোনো, বেশি কিছু লাগবে না, শুধুমাত্র সূরা তাহার আয়াতগুলো দেখো। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ। আরে তুমি মাথার উপরে তাকাও, তোমার আকাশের দিকে তুমি তাকাও, খুঁটিবিহীন আসমান আমি আল্লাহ, বিশাল বড় এক ছাদ আমি আল্লাহ ঝুলায় রাখছি। বলেন আল্লাহু আকবার। এর চেয়ে বড় ক্ষমতাধর আর কে হতে পারে? ওয়া মা ফিল আরদি, এই জমিনটাকে আমি আল্লাহ বিস্তৃত করেছি, জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহর অধীনের মধ্যে রয়েছে। ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝামাঝি যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহর হুকুমে চলে। বলেন আল্লাহু আকবার। ওয়া মা তাহতাস সারা, মাটির তলদেশে মাটির নিচে যা রয়েছে সব কিছু আমি আল্লাহর অধীনে চলে, সব কিছু আমি আল্লাহর হুকুমে চলে। বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআন শরীফের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। তোমার চোখে যেগুলা দেখো এগুলো তো দৃশ্যমান, যেগুলা দেখো না এমন অনেক কিছু আছে। মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, কেউ জানে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, যে স্থলের মধ্যে তুমি থাকতেছো এই স্থলের ক্ষমতার মালিক আমি আল্লাহ। ফিল বাহার, সমুদ্রের মধ্যে যা রয়েছে সেটারও ক্ষমতার মালিক আমি আল্লাহ। পৃথিবীতে কয়টা অংশ? 2টা অংশ। কয়টা? স্থলভাগ, সেকেন্ড জলভাগ। আর স্থলভাগ যদি লাড়া দেয় তাও তুমি ঠেকাইতে পারো না, আর জলভাগের যদি জল উত্তপ্ত হয়ে যদি সাগরের ঢেউ যদি হয়ে যায় সেটাও তুমি ঠেকাইতে পারো না, তাহলে তুমি কিসের ক্ষমতার অধিকারী? আবার তুমি আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, আমি আল্লাহর জমিনের উপরে থাইকা একটা ঘর বানায়া এই ঘর থেকে আমি আল্লাহর নাম উঠায়া দাও, আরে ঘর সহ করে তোমাকে যদি আমি আল্লাহ ডাবায়া দেই, পৃথিবীর কোন মায়ের সন্তান আছে, কোন বাবার কন্যা আছে তোমাকে পৃথিবী থেকে উঠাবে? সব ক্ষমতা আমার আল্লাহ। সূরা হজ্জের 18 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। সবগুলা রেফারেন্স দিয়ে দিচ্ছি, মিডিয়া আসছে রেকর্ড করতেছে, সবগুলো আপনারা দেখতে পাবেন। আল্লাহ বলতেছেন সব কিছু আমি আল্লাহর অধীনে, সব কিছু। আর আমি আল্লাহর হুকুমে তারা সিজদা বনত হয়ে যায়। তুমি মানুষ কেন পারবা না? আমি আল্লাহর ক্ষমতা কেন তুমি বুঝবা না? ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير দেখতেছো বৃক্ষগুলো আমি আল্লাহর সিজদা করে, নজম তারকাগুলো দেখতেছো এই তারকাগুলো আমি আল্লাহর সিজদা বনত হয়, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে মাথা ঝুঁকায়া দেয়। বিশাল তুমি পাহাড় দেখতেছো, এই পাহাড়টাও আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করে। আর তোমরা যে চতুষ্পদ জন্তুগুলো দেখতেছো, জন্তুগুলো আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করে। মানুষের মধ্যে কিছু সিজদা করে, কিছু মানুষ কি গাউরা। রাগ করলেন নাকি আপনারা? সময় আর মাত্র আছে 6 মিনিট। যাক, আমার মূল আলোচনার মধ্যে আমি যাইতে পারবো না। এই জন্য ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। যত ক্ষমতাশীল ব্যক্তিবর্গ দেখো না কেন, কোন ক্ষমতাশীল ব্যক্তিবর্গরা তোমার মনের খবর জানে না। তুমি জোরে কথা বললো এটাও শুনি, তুমি মনে মনে যেটা মন কলা খাইতেছো এটাও শুনি, এটাও জানি। আর 3-4 বছর পরেও তুমি যে জিনিসটা চিন্তা করবা, মনের ভিতরে আনবা, এটা সম্পর্কে আমি আল্লাহ জানি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা।
সব ক্ষমতার মালিক হলেন আমি আল্লাহ। কে? ওই আল্লাহ তাআলার কিছু সিফাতি নাম রয়েছে। আল্লাহ তাআলার সিফাতি নাম রয়েছে। আল্লাহ তাআলার সিফাতি নাম হলো 99টা। কয়টা? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, এমন মুসলমানের সন্তান আল্লাহ তাআলার যে সমস্ত নামগুলো রয়েছে অনেকে জানি না। বুখারী শরীফের 6410 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার 99টা সিফাতি নাম আছে, যে ব্যক্তি উহা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। চলে বলেন আল্লাহু আকবার। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির الخالق البارئ المصور الغفار القهار الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند سماوی تو خداوند ارادی تو خداوند سماوی تو خداوند ارادی تو خدا مالک فردوس خدا خالق تو نار تو خدا مالک فردوس خدا خالق تو نار تو نافرمان کے رحمان کے گناہگار کے غفار۔ اللہ اکبر۔ تو نافرمان کے رحمان کے گناہگار کے غفار۔ میں ڈھونڈ رہا کہاں ہے دربار الہی، میں ڈھونڈ رہا کہاں ہے دربار الہی، محبت میں تیرے دم بدم رکھنا ہے مولا، محبت میں تیری دم بدم رکھنا ہے مولا۔ আমরা মুসলমান দাবি করি, কত ডাক্তার হাজার হাজার ওষুধের নাম মুখস্থ রাইখা তারপরে ডাক্তারি করে, ঠিক কিনা? কত লয়ার, কত ইঞ্জিনিয়ার, কত বই পুস্তক পড়ে। লয়ারদের অনেক অসংখ্য অগণিত যুক্তিবিদ্যা পড়তে হয়, যুক্তিগুলা মুখস্থ রাখতে হয়। ব্যারিস্টাররা মুসলমান দাবি করে, ডাক্তার মুসলমান দাবি করে, ইঞ্জিনিয়ার মুসলমান দাবি করে। মুসলমান ইমানদার, আমিও তুমি মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হলো আমাদের সবথেকে প্রিয়। কে আমাদের সবথেকে প্রিয়? আরে সেই মালিকের ইবাদত করব, আর কারো ইবাদত চলবে না। এই পৃথিবীর জমিনে তার কথায় উঠবো, আর কারো কথায় উঠবো না। আমরা একমাত্র সেই আল্লাহ তাআলার গোলামি করব, আর কারো গোলামি করব না। কিন্তু বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, সেই আল্লাহ তাআলার সিফাতি নামগুলো আমাদের মুখস্থ নাই।